আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো তোমরা যেমন থাম্বনেলে দেখতেই পেয়েছো, আজকে আমি যাচ্ছি চান্দুর ফরেস্ট ঘুরতে। বন্ধুরা দেখো, বৈদ্যবাটি চৌমাথায় দাঁড়িয়ে আছি এখন, সিগন্যাল নাই, সিগন্যাল দিলেই যাব। চাঁদুর ফরেস্টের দূরত্ব আমার বাড়ির থেকে 67 কিলোমিটার। চাঁদুর ফরেস্ট হুগলি জেলার আরামবাগে অবস্থিত। এখন বাজছে 8টা 15। আমি 8টার সময় ঘর থেকে বেরিয়েছি, এই 5 কিলোমিটারের মতো এসেছি। তারকেশ্বর 22 কিমি, ফুরফুরা 16 কিমি, চাপাডাঙ্গা 28 কিমি, তারকেশ্বর সোজা যেতে হবে 22 কিমি। এই দেখো শ্রী কাশী বিশ্বনাথ মালিয়া পার্ক। এটা এই মালিয়া পার্ক পার করছি। ও এইবার রাস্তা পেয়েছি, দেখো সুন্দর রাস্তা, রাস্তার দুধারে গাছ। এতক্ষণ যে গরমটা লাগছিল, গরমটা আর লাগছে না, ঠান্ডা হাওয়া, আর রাস্তাও ভালো আছে, দারুণ লাগছে। আর গাছগুলোকে দেখো কত সুন্দর লাগছে। নাই এই নদীটার নাম কি? মাথায় আচ্ছা দিল। হ্যাঁ, আমি নদীটার নাম ভাবছি কি নাম, আরামবাগ তো দামোদর নদী এটা? না না, হ্যাঁ, ও দামোদর নদী। বাহ, দেখো এখানে মুড়ি ঘুগনি চপ খেয়ে নিলাম। ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো তাহলে যাওয়া যাক। এখানে ব্রিজ হচ্ছে, মাপঝোঁক চলছে ব্রিজের। বন্ধুরা টিফিন করে বেরিয়ে পড়েছি, এখন এই সেতুটার উপর দিয়ে যাচ্ছি। দেখো সেতু থেকে নদীটা কিরকম লাগছে, দেখো যেমন রোদ্দুর সেরকম জ্যাম রাস্তা, পুরো জ্যাম রাস্তা। প্রায় চলে এসেছি বন্ধুরা, আর 4 কিমি দেখাচ্ছে। এই গলিতে ঢোকার জন্য ম্যাপ বলছে। ম্যাপ এত বদমাইশ, যাবো আমি এই বড় রাস্তা দিয়েই, এখন আবার বড় রাস্তায় দেখাচ্ছে। আমাকে গলিতে একবার ঢুকিয়ে এক চক্কর খাইয়ে আবার বড় রাস্তায় নিয়ে চলে এলো। দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগ আরামবাগ বনাঞ্চল চলে এসেছি। চলো তাহলে ভেতর দিকে যাই। বন্ধুরা দেখো ফরেস্টে ঢুকে গেছি, পুরো জঙ্গল। দেখো কেমন লাগছে তোমাদের, তোমরা একটু জঙ্গলটা এনজয় করো। পুরোই জঙ্গল, কোনো লোকজন নেই, পুরো ফাঁকা। ভালো পিকনিক স্পট এটা হুগলি জেলার মধ্যে। যদি তোমরা গ্রুপ পিকনিক করতে যাও তো এটা একটা সুন্দর স্পট হতে পারে তোমাদের জন্য। দারুণ, পুরো গাছে গাছ ভর্তি।
এখন গরমকাল তো পিকনিকের সময় নয়, ওই জন্য বেশি লোকজন নেই। বেশি লোকজন বলতে কি কেউই নেই, আমি একাই রয়েছি এখানে যা দেখছি। এখানে ছাওয়া আছে, দাঁড়াই একটু, ওদেরকে ডিস্টার্ব করলাম মনে হচ্ছে, কুকুরগুলোকে। বন্ধুরা দারুণ লাগছে, পুরো জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি। বাইরে যা রোদ্দুর আর গরম লাগছিল, এখন এই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে খুব শান্তি, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালো লাগছে। তো একটু এখানে দাঁড়াই, তোমরা ততক্ষণ এই জঙ্গলের দৃশ্যটা এনজয় করো। বন্ধুরা দেখো, এই ছোটো বাবুটা আমাকে নদীটা দেখাতে নিয়ে যাচ্ছে, দ্বারকেশ্বর নদী। আমি তো রাস্তা চিনি না, কোন দিক দিয়ে যেতে হবে না হবে, ছোটো খোকাটা নিয়ে যাচ্ছে আমাকে। দেখো বকগুলো কেমন খেলা করছে ডোবার ধারে, এদিকেও একটা ডোবা রয়েছে। দারুণ পরিবেশ, দারুণ। রাস্তা তো অনেক চড়াই, কত দূর উঠতে পারবো কে জানে। ওকে একটু আগে যেতে দিই, না ধাক্কা লেগে যাবে। জঙ্গলের মাঝখান দিয়ে এরকম সরু সরু রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। এখান দিয়ে নামতে পারবো নাকি আমি, তাই কে জানে বাবা, এটা তো আর এক পরীক্ষা। দেখেছো পেজটা ছিল। তারপর কোথায়? হ্যাঁ, কিভাবে হলো এত বড় গর্ত? বন্যা হয়ে গেল, বন্যায় সব জল, ও নদীর জলগুলো সেখানে পড়েছিল না। দেখো বন্যার সময় কত গর্ত হয়েছে, কত বড়। বন্ধুরা ওখানে গাড়িটা দাঁড় করিয়ে এখন নদীর দিকে যাচ্ছি, দ্বারকেশ্বর নদী। আর এখানে দেখো চাষের মাঠ রয়েছে দুদিকেই, আর এই সোজাকালে নদী দেখতে পাবো। তো চলো নদীটা দেখি গিয়ে। বন্ধুরা ওই যে ওখান থেকে নেমে এলাম, নেমে এসে এদিকে এলাম, আবার উঠে তারপরে নদীটা। এখানে দেখো কত বড় বড় ঘাস হয়েছে, আর পেঁয়াজ কলির চাষ হয়েছে এখানে এই জমিটায়। আর ঘাসগুলো দেখো কত বড় বড়, বাপরে চারিদিকে ভর্তি ঘাস। এখানে আমার আলুর চাষ। তারপরে ঢিপিটা পার করলেই নদীটা। বন্ধুরা দেখো ওই দূরে রয়েছে নদী, কেমন লাগছে নদীটা। নদীর ধারে গরু ছাগল সব চড়ে বেড়াচ্ছে, আর বালি তুলছে নৌকাতে করে, ভেলায় করে মাছ ধরছে, সব যে যার কাজে ব্যস্ত। ভালোই লাগছে দেখতে, দেখো জায়গাটা।
এটাই হচ্ছে দ্বারকেশ্বর নদী। চলো তাহলে যাওয়া যাক, গাড়িটা অনেক দূরে রয়েছে। বন্ধুরা দেখো, এই জায়গাটা ওটা একটু রিস্ক আছে, পাশেই গর্ত, পড়লেই একবারে গর্ত। আমার তো মনে হয় না আমি উঠতে পারবো বলে, আমি সোজাই বেরিয়ে যাবো। সোজা বেরোনো একটু টাফ আছে। যাক, কিন্তু এখান দিয়ে রাস্তা আছে, উঠে তো গেলাম। দেখো পুরো বালি, পুরো বালি। পুরো চাকা মানে একবার এদিক একবার ওদিক হচ্ছে। ওরে বাবারে, বালি শেষ হচ্ছে না, আবার বালি। একবার পড়বো মনে হচ্ছে, না বেঁচে গেছি। ওরে বাবারে, যাক এই যাত্রায় পার হলো গো, কোনো রকম পেরিয়েছি রাস্তাটা। আর যা রোদ্দুরের তাপ গো, পুরো ঘেমে নিয়ে এক একার হয়ে যাচ্ছি। জঙ্গলটা এলে একটু শান্তি পাবো। নদীর ধারে গেলেই গরম, তারপরে অতটা হাঁটলাম তো ওই জন্য আরো গরম লাগছে বেশি। কিরে এখনো বাড়ি আসনি? আবার রাস্তা বেরোতে পারবো তো? হ্যাঁ, এই রাস্তা দিয়ে তো এসেছিলাম সোজা, সেটা কোনো অসুবিধা হবে না, বেরিয়ে যাবো ঠিক। বন্ধুরা আজকাল তাহলে রাস্তায় ভিডিও শেষ করছি না, জঙ্গল যখন ঘুরতে এসেছি জঙ্গলের মধ্যে ভিডিওটা আজকে শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।